পরদিন প্রভাতে কৌরবেরা সাগরের মতো ভয়ানক এক ব্যূহ প্রস্তুত করিলেন। তাহা দেখিয়া যুধিষ্ঠির ধৃষ্টদ্যুম্নকে বলিলেন, তুমি শৃঙ্গাটক ব্যূহ রচনা করো। সেদিন সকালবেলায় ভীষ্ম অসীম তেজের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। সে সময়ে এক ভীম ছাড়া আর এমন কেহই উপস্থিত ছিল না যে তাহাকে আটকায়। ভীম ভীষ্মকে আক্রমণ করিলেন, আর দুর্যোধন ভ্রাতাগণ সহ তাহাকে রক্ষা করিতে লাগিলেন। ভীমের প্রথম কাজই হইল ভীষ্মের সারথীটিকে সংহার করা। সারথি নাই, ঘোড়া কে থামাইবে? তাহারা রথ লইয়া রণস্থলময় ছুটাছুটি করিতেছে। সেই ফাঁকে ভীম ও দুর্যোধনের ভাই সুনাভের মাথাটি কাটিয়া বসিয়া আছেন। সুনাভের মৃত্যুতে আদিত্যকেতু, বফাসী, কুম্ভধার, মহোদর, অপরাজিত, পণ্ডিত ও বিশালাক্ষ নামক দুর্যোধনের আর 7 ভাই খেপিয়া ভীমকে মারিতে লাগিল। ভীমও তাহাদিগকে সম্মুখে পাইয়া আর সংহার করিতে বিলম্ব করিলেন না। তাহা দেখিয়া দুর্যোধন কাঁদিতে কাঁদিতে ভীষ্মকে বলিলেন, দাদা মহাশয়, ভীম তো ভাইগুলিকে মারিয়া ফেলিল, আপনার যুদ্ধে উৎসাহ নাই। ভীষ্ম বলিলেন, আগে তো শুনো নাই, ভীম কি তোমাদিগকে পাইলে ছাড়িবে? আমি আর দ্রোণ যথাসাধ্য যুদ্ধ করিতেছি, করিব। অর্জুনের পুত্র ইরাবান সেদিন অসাধারণ বীরত্ব দেখাইয়াছিলেন। শকুনি আর তাহার 6 ভাই মিলিয়া ইরাবানকে আক্রমণ করেন। 7 জনে মিলিয়া চারিদিক হইতে মারে। কাজেই ইরাবান প্রথমে তাহাদের কিছু করিয়া উঠিতে পারেন নাই। তাহার শরীর অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হইয়া গেল, দড় দড় ধারে রক্ত পড়িতে লাগিল। তখন ইরাবান খড়গ ও ঢাল হাতে রথ হইতে নামিলেন। শত্রুরা এই সুযোগে তাহাকে মারিতে চেষ্টার ত্রুটি করে নাই, কিন্তু তাহারা আর কোনো অনিষ্ট করিবার পূর্বে শকুনি ছাড়া তাহাদের আর সকলে ইরাবানের খড়গে খণ্ড খণ্ড হইয়া গেল। ভাইদিগের মৃত্যুতে শকুনি পলায়ন করিলে দুর্যোধন ইরাবানকে মারিবার নিমিত্ত আর্যশুঙ্গ নামক এক ভয়ঙ্কর রাক্ষসকে পাঠাইয়া দিলেন। দুরাত্মা যুদ্ধ করিতে আসিয়াই মায়া বলে 2000 অশ্বারোহী রাক্ষস আনিয়া ফেলিল। রাক্ষসের দল মারামারি করিতেছে। সেই অবসরে মায়াবী আর্যশৃঙ্গ আকাশে উঠিয়া গিয়াছে, কিন্তু ইরাবানও মায়া জানিতেন। কাজেই আকাশে উঠিয়াও রাক্ষস তাহার কিছু করিতে পারিল না। তিনি খড়গ দিয়া দুষ্টকে ক্ষত বিক্ষত করিতে লাগিলেন। ইরাবান নাগের দেশের লোক। নাগেরা যুদ্ধের সংবাদ পাইয়া দলে দলে তাহার সাহায্য করিতে আসিয়া উপস্থিত হইল। রাক্ষসও তখন গরুর হইয়া সেই সকল সাপ গিলিতে আরম্ভ করিল। হায়, ইহাতে কি সর্বনাশ হইল! এই ব্যাপার দেখিয়া ইরাবান এমন আশ্চর্য হইয়া গেলেন যে যুদ্ধের কথা আর তাহার একেবারে মনে নাই। সেই সুযোগে দুষ্ট রাক্ষস তাহার মাথা কাটিয়া ফেলিল। অর্জুন অন্যদিকে ভয়ানক যুদ্ধে ব্যস্ত। ইরাবানের মৃত্যুর কথা তিনি তখন জানিতে পারিলেন না। ভীষ্ম, দ্রোণ, ভীম, দ্রুপদ প্রভৃতিও তখন প্রত্যেকে হাজার হাজার করিয়া সৈন্য মারিতেছেন। সে সময়ের অবস্থা কি ভীষণ! যোদ্ধাদিগের কি ভীষণ রাগ, যেন সকলকে ভূতে পাইয়াছে। ঘটোৎকচ, ভীম, দ্রোণ, ভগদত্ত ইহারা সকলেই অতি অদ্ভুত বীরত্ব দেখাইলেন। সেদিন বিকাল বেলার অর্ধেক যুদ্ধ ঘটোৎকচ একেলাই করিয়াছিল। তখন তাহার ভয় বা ক্লান্তি কিছুই দেখা যায় নাই। ভীমকে মারিবার জন্য দুর্যোধনের ভ্রাতারা দ্রোণকে সহায় করিয়া খুবই তেজের সহিত যুদ্ধ করিতে আসেন। কিন্তু ভীম যখন দ্রোণের সাক্ষাতেই তাহাদের এক একটি করিয়া ক্রমাগত বুড়োরস্ক, কুণ্ডলী, অনাদৃশা, কুণ্ডভেদী, বৈরাট, বিশালাক্ষ, দীর্ঘবাহু, সুবাহু ও কনকধ্বজ এই 9টিকে বধ করিলেন, তখন অবশিষ্টেরা তাহাকে সাক্ষাৎ যমের মতো ভাবিয়া আর পলাইবার পথ পান না। ইহারা পলাইয়া গেলে
ভীম অন্যান্য যোদ্ধাগণকে মারিতে আরম্ভ করিলেন। তখন ভীষ্ম, দ্রোণ, ভগদত্ত, কৃপ ইহাদের সাধ্য হইল না যে তাহাকে বারণ করেন। রাত্রি হইল, তথাপি যুদ্ধের শেষ নাই। ঘোর অন্ধকার হইলে তবে সেদিন সকলে শিবিরে গেলেন। রাত্রিতে দুর্যোধন কর্ণ আর শকুনিকে বলিলেন, পাণ্ডবদিগকে কেহই মারিতে পারিতেছে না, ইহার কারণ কি? আমার মনে বড়ই ভয় হইয়াছে। এ কথায় কর্ণ বলিলেন, ভীষ্ম কেবল বড়াই করেন, আসলে তাহার ক্ষমতা নাই। উহাকে অস্ত্র পরিত্যাগ করিতে বলুন, দেখিবেন আমি দুদিনের মধ্যে পাণ্ডবদিগকে মারিয়া শেষ করিব। দুর্যোধন তখনই ভীষ্মের শিবিরে গিয়া তাহাকে প্রণাম পূর্বক বলিলেন, দাদা মহাশয়, পাণ্ডবদিগকে মারিতে বিলম্ব করিতেছেন কেন? আপনার যদি তাহাদিগকে মারিতে ইচ্ছা না থাকে তবে না হয় একবার কর্ণকে বলিয়া দেখুন না, তিনি তাহাদিগকে বধ করিবেন। এমন অপমানের কথায় ভীষ্মের মনে নিতান্তই ক্লেশ হইবে, তাহা আশ্চর্য কি? তিনি খানিক চক্ষু বুজিয়া চুপ করিয়া রহিলেন। তারপর বলিলেন, আমি প্রাণপণে তোমার উপকার করিতেছি, তথাপি তুমি আমাকে কেন এমন কঠিন কথা বলিতেছ? যে পাণ্ডবেরা খাণ্ডব দাহ করিল, নিবাত কবচগণকে মারিল, তোমাকে গন্ধর্বের হাত হইতে বাঁচাইল, বিরাট নগরে তোমাদিগকে হারাইয়া গরু ছাড়াইয়া নিল, আর তোমাদের পোশাক লইয়া উত্তরাকে পুতুল খেলিতে দিল, তাহারা যে অসাধারণ বীর, ইহাকে বুঝিতে পারো না? যাহা হোক, কাল আমি এমন যুদ্ধ করিব যে লোকে চিরদিন সেই যুদ্ধের কথা বলিবে, লোকে চিরদিন সেই যুদ্ধের কথা বলিবে।